তবে তার মনটা অনেক ভালো ছিল, কারো কোনো ক্ষতি করতো না সে। কিছুক্ষণ পর সেই ডাইনি কোথা থেকে যেন আসলো এবং দেখতে পেল তার গাছের নিচে কে যেন ঘুমিয়ে আছে। ডাইনি কাঠুরির কাছে এসে বলল, আহারে, মানুষটা মনে হয় অনেক কষ্টে আছে। আমি মানুষের রূপ ধরে তাকে জিজ্ঞেস করি তার কি সমস্যা, পরেরটা পরে দেখা যাবে। এই এক গ্রামে বাস করত একজন কাঠুরি। সে ছিল অনেক গরিব। সে বিভিন্ন ধরনের কাজ করে তার সংসার চালাতো। না, অনেক দিন হয়ে গেল, কোনো কাজকর্ম পায়নি। এভাবে তো আর দিন চলে না, আমাকে একটা কিছু করতেই হবে। যাই, ঘরে শুধু একটি কুড়োল পড়ে আছে, তাই নিয়ে যাই, দেখি জঙ্গল থেকে কিছু গাছ কেটে আনতে পারি কিনা। তা বাজারে বিক্রি করে কিছু খাবার যদি আনতে পারি। এই বলে কাঠুরি জঙ্গলের দিকে চলে গেল। সে জঙ্গলে গিয়ে তেমন কোনো গাছই পেল না কাটার মতো। আজকে তো কোনো গাছ পেলাম না, এভাবে চলতে থাকলে আমি না খেয়ে মারা যাব। এখন কি করি আমি? তখন সে একটি গাছের নিচে বসে পড়ল। আমি আর কিছুই ভাবতে পারছি না, এই গাছটির নিচে একটু ঘুমাই, পরে দেখা যাবে কি করা যায়। তখন সেই গাছটির নিচে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই গাছটির মধ্যে বাস করত একটি ডাইনি। তবে তার মনটা অনেক ভালো ছিল, কারো কোনো ক্ষতি করতো না সে। কিছুক্ষণ পর সেই ডাইনি কোথা থেকে যেন আসলো এবং দেখতে পেল তার গাছের নিচে কে যেন ঘুমিয়ে আছে। ডাইনি কাঠুরির কাছে এসে বলল, আহারে, মানুষটা মনে হয় অনেক কষ্টে আছে। আমি মানুষের রূপ ধরে তাকে জিজ্ঞেস করি তার কি সমস্যা, পরেরটা পরে দেখা যাবে। এই কাঠুরি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই কথা বলতেই কাঠুরি ঘুম থেকে উঠে বসে পড়ল। কে তুমি, আর এই জঙ্গলে কি করো? না, মানে আমি এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তুমি এখানে শুয়ে আছো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কি করো। আমি একজন গরিব কাঠুরি, তবে কয়েকদিন ধরে আমি কিছুই করতে পারছি না, আমার ঘরেও কোনো খাবার নেই, তাই এখানে শুয়ে বিশ্রাম করছিলাম। এই কথা শোনার পর ডাইনির মনটা খারাপ হয়ে গেল। সে বলল, আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। যে তো আমি চিনি না, তাহলে কিভাবে বিয়ে করব? আবার আমার ঘরেও তো তেমন খাবার নেই যে তোমাকে বিয়ের পরে খাওয়াবো। এভাবে কথা বলার পর তারা দুজন বাড়িতে চলে আসলো এবং তারা সংসার করতে শুরু করলো। এভাবেই দিন যেতে থাকলো। একদিন সকালবেলা কাঠুরি ঘুমাচ্ছিল, আর ডাইনি তার জাদুর সাহায্যে অনেকগুলো কাঠ তার বাড়ির উঠোনে এনে রাখলো। কাঠুরি ঘুম থেকে উঠে দেখলো তার বাড়ির উঠোনে অনেক কাঠ। তা দেখে কাঠুরি অনেক খুশি হয়ে বলল,